আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ি ঢলে পড়লে কি করবেন? বইয়ের পাতায় নয়, একেবারে বাস্তবসম্মত অভিজ্ঞতা দিতে ডিজাস্টার সেন্টার খুলেছে চীন। জলবায়ু পরিবর্তনে বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যতিক্রমী এই দুর্যোগ প্রশিক্ষণ কেন্দ্রে ঝড়ের তাণ্ডব আর বন্যার স্রোতের মুখোমুখি করা হয় সাধারণ মানুষকে। শেখানো হয় টিকে থাকার কৌশল সহ নানা টিপস। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগের ঝোড়ো বাতাস, মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলের তীব্র স্রোত সবই তৈরি করা হয়েছে নিয়ন্ত্রিত ব্যবস্থায়। কোথাও ৯০০ টন পানির তোড়ে পাহাড়ি বন্যার পরিস্থিতি, আবার কোথাও ৪০০ টন পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে প্লাবিত এক শহর। চীনের হাংজু শহরের এই দুর্যোগ প্রশিক্ষণ কেন্দ্রে কৃত্রিমভাবে তৈরি করা হয় টাইফুন, ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার পরিবেশ। নিরাপত্তা সরঞ্জাম পরে প্রশিক্ষণার্থীরা সরাসরি মুখোমুখি হন দুর্যোগের বাস্তব অভিজ্ঞতার। তাদের বিশ্বাস, এমন প্রশিক্ষণ দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংকটময় মুহূর্তে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। গত ২ বছরে আবহাওয়া আরো অনিশ্চিত হয়ে উঠেছে, তাই আবহাওয়ার পূর্বাভাসের প্রতি মানুষের আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সম্পর্কেও সবার জানা প্রয়োজন। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ পেলে সেটি আরো কার্যকর হয়। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় ঘটতে পারে, তাই সম্ভাব্য পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকা সবচেয়ে ভালো। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চীনে চরম ভাবাপন্ন আবহাওয়া পরিস্থিতিতে বাড়ছে ঝড়, বন্যা। চলতি বছর এল নিনোর প্রভাবে আরও শক্তিশালী টাইফুন আঘাত হানার আশঙ্কাও রয়েছে। এরই মধ্যে টাইফুন বাভির কারণেও দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে লাখো মানুষকে। ২০২৫ সালের মে মাসে চালুর পর থেকেই কেন্দ্রটি ব্যাপক সাড়া ফেলেছে। এখন পর্যন্ত এখানে প্রশিক্ষণ নিয়েছে ১,৬০,০০০-এরও বেশি মানুষ। টাইফুনের সময় ঘরে থাকা সবচেয়ে নিরাপদ, কিন্তু যদি বাইরে থাকেন কিছুটা ঝুঁকে দাঁড়ান এবং বাতাসের বিপরীতে নিজেকে শক্তভাবে ধরে রাখুন। ভারী বৃষ্টি বা ঝড়ের মাঝেও চোখ খোলা রাখুন, চারিপাশের পরিস্থিতির উপর নজর রাখুন। আগামী ৩ বছরে আরও ৫টি এমন কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাস্তবধর্মী প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।